আসসালামু আলাইকুম। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এই যে জাতীয় নির্বাচন ভবন, এই নির্বাচন ভবনের সামনে এই যে নেতাকর্মী নিয়ে আপনাদেরকে দেখতে পাচ্ছি, এর উদ্দেশ্য সম্পর্কে যদি একটু বলেন। আজকের বিষয়টা মূলত আসলে কি ছিল এখানে? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমাকে তো বৈধতা ঘোষণা করছে রিটার্নিং অফিসার মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টে। সেইখানে আমাদের প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী তারা আপিল করছে আমার এগেনস্টে নাকি আরও 3টা বৈষম্যবিরোধী মামলা আছে, যেই মামলাগুলো আমার জানাই নাই। আমি বিএনপি থেকে নমিনেশন পাইছি। আমার মুন্সিগঞ্জের সর্বস্তরের জনগণকে বলবো যে আপনারা সবাই জানেন আজকে 17 বছর না 30 বছর থেকে আমি বিএনপি করি। এমনকি এই স্বৈরাচারী সরকারের আমলে 8-10টা মামলা খাইছি। মুন্সিগঞ্জ একে কোনো মামলা হইলেই আমার নামে আব্দুল্লাহ নামে মামলা হয়েছে। কিন্তু আজকে দুঃখের বিষয় জানতে পারলাম যে আওয়ামী লীগের নেতা এবং ছাত্র হত্যার আমি 12 নম্বর আসামি, কোনটা 60 নম্বর আসামি, কোনটা 70 নম্বর আসামি আমি জানি না। কিন্তু আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়াতে কেউ আইসা ওই ডিস্ট্রিক্টের এইখানে সে ওই মামলার নাম্বার সহ বলতেছে। তার মানে কি সে জানে যে আমি সে কোথায় মামলা করছিল, এবং সে কিছুদিন আগেও কিন্তু বিভিন্ন মিডিয়াতে বিজ্ঞপ্তি দিছে যে 200% আমার নমিনেশন বাতিল হবে। সে জানে কেমনে যে কোথা নাকি অন্য কোনো তার মানে সেই জানে সে কবে বা কিভাবে মামলা করছে। সবকিছুর মালিক কি আল্লাহ। আমি যদি আওয়ামী লীগের নেতা হয়ে থাকি তাহলে বিএনপি আমাকে নমিনেশন দেয় কেমনি? আর আপনারা মুন্সিগঞ্জের লোক জনগণ সবাই জানেন যে আমি এই মুন্সিগঞ্জ একের সর্বস্তরের বিএনপি নেতা কর্মীদের জন্য আমি কি করছি, আমার কোম্পানিতে কি ক্ষতি হয়েছে। আর আজকে দুঃখের বিষয় যে আমাকে আওয়ামী লীগের নেতা বানাইছে। যাই হোক, মাননীয় নির্বাচন কমিশন বুঝতে পারছেন, তারা সম্পূর্ণ খারিজ করে দিছে এবং আমার বৈধতা ঘোষণা করে। আল্লাহ আমাদের নবীরও অনেক শত্রু ছিলেন, দুশ্মন ছিলেন, সেও মাফ করে দিয়েছে। আমিও আমার পক্ষে যারা আছে সবাইকে আমি মাফ করে দিই। মালিক আল্লাহ, আমরা কারো দোষারোপ করবো না, এবং আল্লাহ গাফুর রহিম, আল্লাহ সর্বশক্তিমান। আমি শুধু বলবো আমি কারো ক্ষতি করি নাই, আমারও যেন আল্লাহ ক্ষতি না করে। যাই হোক, আমার এই মুন্সিগঞ্জ থেকে সর্বস্তরের জনগণ, আপনারা আমার প্রিয় ব্যক্তি, আপনারা আমার ভালোবাসার ব্যক্তি, আপনারাই ব্যালটের মাধ্যমে এটার জবাব দিবেন এবং আপনাদের উপরেই সব বিচার রইল। তারপরে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহই বিচার করবে। আমি আজকে আল্লাহটাই শুকরিয়া আদায় করি। আল্লাহ সব কিছুই সহজ করে দিয়েছেন। আমি আবারও দোয়া করবো আল্লাহ যেন আমার এই সর্বপ্রকার বালা মুসিবত থেকে দূরে রাখে। যার কারণ আপনারা দেখছেন যেভাবে সত্য আমি আরম্ভ করছে, আল্লাহ ছাড়া জানে না আমার কখন কি হয়। আমি আমার নেতাকর্মী এবং আমার মুন্সিগঞ্জ সর্বস্তরের জনগণকে বলবো, যেহেতু আপনারা দেখতেছেন যেভাবে আমার বিরুদ্ধে কথা বলা হয়, যেভাবে কটূক্তি করা হয়, সেটা আমি চাই নিজের ভাষায় আপনারাই প্রমাণ। আমি যদি মানুষের ক্ষতি করে থাকি আপনারা সেটা প্রমাণ দিবেন এবং আপনাদের উপর বিচার রেখে আজকের মতো রেখে আমাদের যে অমর হোক। আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাদের আপিলের কমিটি নম্বর 511 থেকে 535 তাদের শুনানি চলমান রয়েছে এবং শুনানি কার্যক্রম প্রায় যাদের আপিলের কমিটি নম্বর 511 থেকে 535 তাদের শুনানি কার্যক্রম চলমান রয়েছে এবং প্রায় দীর্ঘ লাগছে। দয়া করে যাদের কমিটি নাম্বার 536 থেকে 509 তাদেরকে হেফাজতে রাখা, তাদের কমিটি নাম্বার 534 থেকে 509 এবং সবাই আপনারা স্বাক্ষর করতে দয়া করে ধৈর্য দেখতে না বসে ধৈর্য ধারণ করুন এবং স্বাক্ষর নিশ্চিত করুন। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রতিক্রিয়া আপনাদের নির্দেশনা প্রদান করবে।
সে মোতাবেক 3 জন প্রার্থী সহ সর্বমোট 3 জন ব্যক্তি কথা